বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার একটা মুড়ি তৈরি করে দেখাবো। খেতে অনেক অনেক মজা। যাই হোক, আমি রাতে আমার বেঁচে যাওয়া ভাতগুলো রেখে দিয়েছিলাম। সেগুলো এখন আমি একটা ট্রের মধ্যে সুন্দর করে এগুলোকে শুকাতে দেবো। আমি ভাতগুলো একটার পর একটার উপর দিয়ে আমি সুন্দর করে পাতলা করে এখানে রেখে দেবো, যাতে খুব দ্রুত শুকানো হয়। এটাকে চাইলে ছাদের উপরেও শুকাতে পারেন, ঘরে ফ্যানের নিচেও শুকাতে পারেন, সমস্যা নেই। এগুলো এখন আমি শুকাতে দেবো। যেহেতু আসলে অনেকেই আছে ভাতগুলো আমরা বেঁচে গেলে ফেলে দিই, এগুলো ঠিক না। এই দেখেন, এই শুকানোর পরে দেখেন পুরো মনে হচ্ছে কি এগুলো একটা চাউল। আসলে না, এই ভাতগুলো শুকায় এরকম হয়ে গেছে। যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে এক মুঠ করে দিয়ে তারপর লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর মুড়ির মতো করে হয়ে আসছে। কেউ কিন্তু বেঁচে যাওয়া ভাতগুলো অবশ্যই ডাস্টবিনে কিন্তু দেওয়া কোনো রকমই ঠিক না, এগুলো খুবই গোনা। দেখেন আমি সবগুলো ভেবে ভেজে নিচ্ছি, কারণ ভাত অপচয় করা খুবই খারাপ। যারা এইভাবে ভাতগুলো ফেলে দেন, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা ট্রাই করবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন কত মজা। চাইলে আপনারা যেভাবে এটা খেতে চান, আমি এটাকে আজকে অন্যভাবে একটা মিষ্টিভাবে তৈরি করব, এটাকে মিষ্টি কোনো কিছু দিয়া। যাই হোক, এগুলো আমি এক এক করে ভেজে নিব। আমার আম্মা এরকম ভাত ফেলে দেওয়া কোনো পছন্দ করে না। আমি ভাত দিয়ে অনেক কিছু বানাইতে পারি, অনেক আইটেম বানাইতে পারি। দেখেন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এটার 2 কাপ পরিমাণের মতো চিনি দিচ্ছি। এটা কিন্তু কাপটা খুবই ছোট, আপনারা চাইলে কিন্তু যে যেমন চিনি খান সেইভাবে ইউজ করবেন, এত বেশি দেওয়ার দরকার নেই। আমি একটু বেশি দিলাম, যেহেতু আমার ছোটো ভাগ্নিটাও একটু মিষ্টি বেশি পছন্দ করে, তার জন্য। তারপরে আমি এই কাপটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ 1.5 কাপের মতো বা 3 কাপের মতো, যে যতটুকু। 3 কাপ দিলে এনাফ, তার কারণ এটা শুকিয়ে যখন আটা হয়ে আসবে তখনই তো আমি এই মুড়ি ভাজাগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম একটু লবণ। এটা শুকিয়ে যখন আটা হয়ে আসছে, একদম লেগে যাচ্ছে, তখনই আমি মুড়ি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু আসলেই মানে আমি কি বলবো, আসলে বানিয়ে আগে দেখেন, খেয়ে টেস্ট করেন, তারপরে বুঝতে পারবেন। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে। চাইলে মোয়াও বানাতে পারেন, কিন্তু আমি মোয়া বানাবো না। আমার জান্নাত ও এইভাবেই খায়, ওকে আমি এই জন্য আমি এটাকে আর কি কোনো আকারে শেপ দিলাম না। অবশ্যই কিন্তু সবাই আমাকে বলবেন কমেন্ট করে এটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।